কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী এ রাজ্যে কাল যথাযোগ্যে মর্যাদায় পালিত হয়েছে। দিনটি সারা দেশে পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্টদের নেতাজি প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এদিকে সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা উন্নয়নে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবা চিকিৎসার নিয়মে কি বদল আনা হবে। এদিকে লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে তৃণমূল কংগ্রেস বীরভূমে কোর কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করে। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও ছত্তিশগড় শীতল বাতাস বাধাপ্রাপ্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা। কাল মরশুমের শীতলতম দিন ছিল। এবারে শুনেন বিস্তারিত খবর। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী কাল রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এই উপলক্ষে রাজ্য সরকার মূল অনুষ্ঠানটি হয় ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে। সেখানে নেতাজির জন্ম মুহূর্ত ১২টা ১৫ সাইরেন বাজিয়েও শৃঙ্খলাধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেতাজির কর্মকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, তার মতো নেতা এদেশে আর হয়নি। নেতাজি যে পথে রাষ্ট্র পরিচালনার কথা ভেবে বলেন, দেশ এখন তার বিপরীতে চলে। এদিকে নেতাজি জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের তরফে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম প্রমুখ। অধ্যাপক সুগত বসু সহ নেতাজির পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে কলকাতায় রেড রোডে এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর বলেন, দেশ আজকের দিনটি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পরাক্রম দিবস হিসাবে পালন করে। নেতাজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে ভারত খণ্ডিত হতো না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ভারতের ইতিহাসে নেতাজির যে সম্মান পাওয়ার কথা ছিল বহুবার তিনি তা পাননি। কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী আমলেই নেতাজিকে ভারত রত্ন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ২৩শে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। অন্যদিকে কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও কেন্দ্র নেতাজির জন্মদিনটি জাতীয় ছুটি ঘোষণা করার সম্মতি দিচ্ছে না। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী কলকাতা মেট্রো রেলের তরফেও পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। এ উপলক্ষে নর্থ সাউথ করিডোর নেতাজি ও শ্যামাবাজার মেট্রো আয়োজিত দূরে অনুষ্ঠানে নেতাজি মিলে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার জীবন ও কর্ম তুলে ধরা হয়। এদিকে সকালে পূর্ববনে জাতীয় পতাকা উত্তোলন নেতাজি প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। অনুষ্ঠানে পুর প্রতিনিধি ও পৌরসভার বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পূর্ব বর্ধমান জেলার আম্বিকা খালনায় জ্ঞানানন্দ মঠে পালিত হয়েছে। নেতাজির এক ঘনিষ্ঠ সহযোগী নিত্য গৌরবান্বিত অবধূত নামে সন্ন্যাস নিয়ে এই মাঠে আশ্রয় নেন। এদিকে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী কথা পরাক্রম দিবস এ গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কাল রাষ্ট্রপতি ভবনে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং প্রমুখ পরাক্রম দিবসে নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এদিকে সন্ধ্যায় রেড ফোর্টে শুরু হয়েছে পরাক্রম দিবস পালনের উৎসব। প্রধানমন্ত্রী সেখানে নেতাজির জীবনীর উপর বই এবং অডিও ভার্চুয়াল প্রদর্শন সূচনা করেন। অন্যদিকে ঔপনিবেশিকতাবাদী পাশ্চাত্যের বিরুদ্ধে শোষিত প্রাচ্যের লড়াইয়ের প্রতীক হয়ে উঠে নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠার পর জাপান সহ এশিয়ার রাষ্ট্রগুলির নেতাদের সম্মেলনের তিনি অন্যতম ব্যক্তিত্ব। এই সময় ভারতবাসীর দেশ নায়ক থেকে তার উদয় হয়েছিল সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সূর্য হিসেবে। নেতাজি রিচার্ডস বুরুর উদ্যোগে তার ১২৭তম জন্মজয়ন্তীতে বিশেষ নেতাজির জীবনে এই পর্যায়ে এবং তার এশিয়া ভাবনাকে তুলে ধরেন অধ্যাপক সুগত বসু। এদিকে সরকারি হাসপাতালের আউটডোর পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য ভবন থেকে কাল জেলার হাসপাতালগুলির উদ্দেশ্যে এক নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে সকাল ৯টার মধ্যে আউটডোর বাধ্যতামূলকভাবে খুলতে হবে। নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, আউটডোরে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতি সংক্রান্ত তালিকা ও সকাল ৯টা ১৫ মধ্যে
SMS এর মাধ্যমে স্বাস্থ্য ভবনে জানাতে হবে। স্বাস্থ্য ভবনে এই রিপোর্ট পাঠানোর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে। তিনি প্রতিদিন হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ও স্বাস্থ্য ভবনে পাঠাবেন। কোনো রকম টেলিমি না করে আগামীকাল অর্থাৎ আজ থেকে হাসপাতাল সুপারের পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্রতিটি জেলায় জেলা শাসককে এই নির্দেশ পালন করতে বলা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবায় চিকিৎসার নিয়মে বদল এনেছে। নতুন নিয়মে দুর্ঘটনা 48 ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসার কথা বলা হয়েছে। আগে রোগীকে সরকারি হাসপাতালে দেখে দুর্ঘটনা সংক্রান্ত প্রমাণ সরকারি নথি বেসরকারি হাসপাতালে জমা দিতে হবে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পোর্টাল নথিভুক্ত সার্জন সেই রোগীর চিকিৎসা করতে পারবেন। এদিকে রাজ্যের বিভিন্ন প্রকল্পে থাকা বকেয়া নিয়ে কেন্দ্র সরকার বৈঠক করেছে। কাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সচিবালয় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন শিক্ষা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এদিকে লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন মজবুত করতে তৃণমূল কংগ্রেস বীরভূমের কোর কমিটি ভেঙে দিয়েছে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে তার বাসভবনে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। সেখানে কাজল শেখের নেতৃত্বে 9 জনের কমিটি ভেঙে 5 জনের নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে বলে বৈঠকের পরে সাংসদ শতাব্দী রায় সাংবাদিকদের জানান। নতুন কমিটিতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরী, সুদীপ ঘোষ সহ মোট 5 জন। কাজল শেখে শুধুমাত্র নানুর ব্লকের দায়িত্ব নেওয়া হয়েছে। দলে গোষ্ঠী কোন্দল কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। এদিকে বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিনগুলিতে দ্বিতীয় অর্ধে একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া যাবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কাল এক বিজ্ঞপ্তি জানিয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল 9:45 থেকে শুরু হয়ে বেলা 1টায় যেহেতু শেষ হচ্ছে, তাই দুপুর 2টো থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে ইতিমধ্যে যে সমস্ত স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়েছে তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করা এবং সংলগ্ন ঝাড়খণ্ড, ছত্তিশগড় শীতল বাতাস বাধাপ্রাপ্ত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস। এদিকে উত্তরে হওয়ার ভর করে রাজ্যের সর্বত্রই জাঁকিয়ে ঠান্ডা পড়ে। অন্যদিকে কলকাতায়ও কাল মরশুমের শীতলতম দিন ছিল। সকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 2 ডিগ্রি নিচে। চলতি মরশুমে এই প্রথম তাপমাত্রা 12 ডিগ্রি নিচে নামলো। পশ্চিমের জেলাগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।